নিচু করার দরকার ছিল। এখন অবস্থাটা এমন হয়ে গেছে, মহিলারা পুরুষের জামা পরে আর পুরুষ মহিলার পোশাক, মহিলার সাজে সজ্জিত হয়। যাই হোক, হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর জিহ্বা টাকনুর উপরে, ওনার চাচাতো ভাই ওনার পিছনে হাঁটতেছে, উনি সামনে হাঁটতেছে। ডাক দিয়ে বলে, ভাই আপনি আপনার জামাটা একটু নিচু করেন, টাকনুর নিচে করেন। কই কারণ? আপনি তো জানেন এই আরব বিশ্বের মধ্যে ওই সময় জাহিলিয়াতের যুগে একটা কথা ছিল, যার কাপড় টাকনুর নিচে তার কথাই গ্রহণযোগ্য, টাকনুর উপরে যার কাপড় হবে তার কথা গ্রহণযোগ্য না। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওই তার চাচাতো ভাই বলে যে আপনার কাপড় তো টাকনুর উপরে দেখা যায়, আপনি যদি নেতাদের সাথে কথা বলেন তাহলে আপনার কথা গ্রহণ করবে না। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, দুনিয়ার কোন কুকুর আমার কথা শুনবে আর না শুনবে সেটা আমার যায় আসে না, কিন্তু আমি আল্লাহর হাবিবের সুন্নাত থেকে বিন্দু পরিমাণ নড়ব না। সুবহানাল্লাহ বলেন না? তাহলে কে আমাকে মারবে, কে আমাকে ধরবে সেটা আমার বিষয় না, আমি ভিতরে ইসলামকে রাখবো, বাহিরে ইসলামকে রাখবো। ঠিক কি না? সমাধান চাইতে হলে ইসলামের মধ্যে আসতে হবে, ইসলাম ছাড়া অন্য কোথাও সমাধান নাই। সমাধান চাইতে হলে আমাকে কোরআনের মধ্যে আসতে হবে, কোরআন ছাড়া কোথাও সমাধান নাই। ঠিক কি না? সমাধান চাও যদি জীবনে মরণে, খুঁজে নাও ফিরে যাও চোখ রাখো কোরআনে। ঠিক কি না? এই যে চির অম্লান চির মুক্তির পথ, এই যে মহাবাণী খোদাই কালামে পাক। ঠিক কি না ভাই? এই দুনিয়ায় সেই দুনিয়ায় শান্তি পাবে তুমি দো জাহানে। সমাধান, তাহলে সমাধান পাইতে হলে আমাকে ইসলামের মধ্যে আসতে হবে, আর ইসলামের সবচেয়ে অমীয় বাণী হলো, আমাকে আপনাকে পরিচালনার রহমান হলো কোরআন। ঠিক কি না ভাই? আর এই কোরআনটাকে মেনে নিতে হবে আমার আপনার হাবিব মুহাম্মদ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা অনুযায়ী। ঠিক কি না? অতএব আমার ইসলাম ভিতরে হবে, বাহিরে হবে। ঠিক কি না? যদি ভিতরে ইসলাম না থাকে তাহলে বাহিরে তো এমনি প্রকাশ পাবে না। যাই হোক, বলতেছিলাম তো হযরতে শীশ আলাইহিস সালাম বলতেছে, ভাই যে আমার অর্ধেক চুল কাঁচা অর্ধেক চুল পাকা, যখন তুমি আমাকে ডাক দিয়েছো তখন আমি মনে করেছি কিয়ামত সংঘটিত হয়ে গেছে, আমাকে আল্লাহর আদালতে জবাব দিতে হবে। জবাব দেওয়ার চিন্তা হযরত শীশ আলাইহিস সালাম বলতেছে, আমি এই চিন্তায়, এই টেনশনে যে আল্লাহর আদালত কায়েম হয়ে গেছে, তাহারিয়াতের আদালত কায়েম হয়ে গেছে, এখন আমাকে জবাবদিহিতার কাঠগড়ায় দাঁড়াতে হবে। এই চিন্তা করতে করতে যখন আমি ইয়া নফসি করে উঠতেছিলাম, এই চিন্তায় আমার অর্ধেক চুল পেকে গেছে আর অর্ধেক চুল কাঁচা হয়ে আছে। আল্লাহ, কিয়ামতের কত ভয়! একজন পয়গম্বর যাদের ব্যাপারে আল্লাহ তাআলা মাসুমিয়াতের ঘোষণা দিয়েছে, এদের দিলের মধ্যে কিয়ামতের ভয়, আর আমাদের দিলে তো কিয়ামতের ভয় কি? কয় হুজুর, আমরা এমন ভাবে চলি যে কিয়ামত আম করে ভয় পাবে। নাউজুবিল্লাহ বলেন, নাউজুবিল্লাহ। মুসলমান ভাইরা রে আমার, হযরত শীশ আলাইহিস সালাম হযরত ঈসা আলাইহিস সালামকে ডাক দেন, ভাই ঈসা, তুমি আরেকটা প্রশ্ন করেছিলে, আমি কি দুনিয়াতে থাকবো না চলে যাব? এই ভাই ঈসা, আমাকে এই প্রশ্নের আগে আগে আমার কথার জবাব দিতে হবে। তুমি বলো, আমি যদি দুনিয়াতে বাঁচতে চাই তাহলে মালাকুল মউতের হাতে আবার আমাকে পাকড়াও হতে হবে কিনা? আবার আজরাইল মালাকুল মউত আমার রূহটাকে বের করবে কিনা? হযরত ঈসা আলাইহিস সালাম